আপনারা দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে কুরবানি সংক্রান্ত প্রশ্ন নিয়ে আমাদের একটা পর্ব হয়েছে, সেখানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুপ্রিমো জামিয়া রহমানিয়ার ডিরেক্টর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গা থেকে, তো আমরা তাদের প্রশ্নগুলো নিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন জগদীশপুর লিলুয়া হাওড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি প্রশ্ন করেছেন, আমি কুরবানিতে অংশগ্রহণ করেছি এবং কুরবানিকৃত পশুর গোশত মসজিদের মাধ্যমে ফকির মিসকিনদের বিতরণ করা হয়, তবে টিকিটের সিস্টেমের মাধ্যমে আবার মসজিদ থেকে গোশত আমরা নিয়ে থাকি। এই গোশত আমরা কি খেতে পারবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছে যারা যেখান থেকেই আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। এবং যে সমস্ত ভাইরা প্রশ্ন করে নিজেদের সমাধান চাইছেন এবং পাশাপাশি অন্য ভাইদেরও সমাধান তাতে হয়ে যাচ্ছে বা অন্যেরা উপকৃত হচ্ছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ। তো এই মুহূর্তে যে প্রশ্নটি উঠে এসেছে যে কোরবানি দেওয়ার পরে কোরবানির একটা অংশ গোশত মসজিদে পাঠিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে মসজিদ কমিটি টিকিট সিস্টেমের মাধ্যমে ধনী দরিদ্র সকলের মাঝখানেই সেই গোশত আবার বিতরণ করে। তো ব্যাপারটা একটু বোঝার আছে যে যারা কোরবানি দিয়েছেন তারা সচ্ছল ব্যক্তি এবং তারা দানের একটা অংশ যথারীতি দানের জন্যই মসজিদে পাঠিয়ে দিয়েছেন। পরে মসজিদ কমিটির উচিত কর্তব্য হলো যে পরিমাণ গোশত মসজিদে স্টক হয়েছে সেটাকে দরিদ্রের মাঝে বিতরণ করা। নতুন করে যারা কোরবানি দিয়েছেন তাদের কাছে তাদের মধ্যে বিতরণ করা এটা যেমন যুক্তিসঙ্গত নয়, তেমন এটা দান করার অর্থ বোঝায় না। কারণ দান করেছি মানে সেই দানের থেকে আমি আবার গ্রহণ করব, এটি মানবিকভাবেও যুক্তিসঙ্গত নয়, তেমন শরীয়তসঙ্গতভাবে বিবেকের কাছে এটি একটি তাড়না যে আমি দান করে আমি সেই দানের সম্পদ পুনরায় উপভোগ করব। এই বিষয়টি থেকে আপনাদের বেরিয়ে আসা দরকার এবং দানকৃত গোশত টোটালটাই দরিদ্রের মাঝেই বিতরণ করে দেওয়া দরকার। সচ্ছল এবং কোরবানি দাতা ভাইরা নতুন করে তার থেকে অংশগ্রহণ করবেন না, করলে পরে সেটি দরিদ্রের হক নষ্ট বা দরিদ্রের হক হ্রাস করে দেয়া হবে। এ ব্যাপারে আপনাদের এই পদ্ধতি পাল্টানো একান্ত কর্তব্য। আশা করি এতেই আপনার প্রশ্নের সমাধান এবং আপনারা যে সমস্যায় ভুগছেন সে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন ঝুরুলি উত্তর 24 পরগনা থেকে সাইফুদ্দিন মণ্ডল। যদি নাবালেগ বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি সম্পদের মালিক হন তবে তাকে কি কুরবানি দিতে হবে? দেখুন, মস্তিষ্ক বিকৃত যদি হন, নাবালেগ যদি হন, তাহলে শরীয়তের কোরবানি দেওয়া যাদের পক্ষে ওয়াজিব করা হয়েছে তার মৌলিক শর্ত হলো যে আল উদহিয়াতু আলা কুল্লি হুররিন মুসলিমিন আকিলিন বালিগিন মুসিন, যারা স্বাধীন জ্ঞানী সুস্থ মস্তিষ্কের এবং সম্পদশালী তাদের জন্যই কোরবানি ওয়াজিব। তো এখানে যেহেতু আপনারা উল্লেখ করেছেন তিনি মস্তিষ্ক বিকৃত, ফলে তিনি জ্ঞানী নন, তিনি অজ্ঞানী, অতএব তিনি শরীয়তের মুকাল্লাফ অর্থাৎ শরীয়তের দায়িত্বপ্রাপ্ত নন, ফলে তার পক্ষে কোরবানি করা ওয়াজিব নয়। তবে তার ওয়ারিস কেউ যদি তার হয়ে কোরবানি করে দেয় তো সেটি করতে পারেন, কিন্তু যেহেতু মূল মালিক সে যেহেতু দায়িত্বপ্রাপ্ত নয়, সুতরাং এ থেকে তার উজুবিয়াত আদায় হবে না, বরং কেউ করে দিলে সেটাও মুস্তাহাব হবে। প্রশ্ন করেছেন মহিবুজ্জামান বিরা উত্তর 24 পরগনা থেকে। কুরবানির জন্য পশু ক্রয় করা হয়েছে, কিন্তু যে কোনো কারণে সেই পশু জবাহ করতে না পারলে কি করা উচিত? দেখুন, এ ব্যাপারে তিনটি পদ্ধতি। নাম্বার 1,
পশুটাকে জীবিত অবস্থায় দরিদ্রকে সদকা করে দেওয়া যায়। দ্বিতীয়ত, পশুটাকে বিক্রি করে তার মূল্য সদকা করে দেওয়া যায়। তৃতীয়ত, জবাই করে সেই গোশতটাকেও দরিদ্রদের মধ্যে সদকা করে দেওয়া যায়। তবে ফুকাহাদের উত্তম মত হলো যে পশুটাকে জীবিত অবস্থায় সদকা করে দেওয়াই উত্তম ব্যবস্থাপনা। প্রশ্ন করেছেন তরিকুল ইসলাম, গয়রা, উত্তর 24 পরগনা থেকে। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কি কুরবানি ওয়াজিব? যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা নিজে কুরবানি না করলে জীবিত মা বা মৃত আব্বা মায়ের নামের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি? দেখুন, যিনি এই প্রশ্নটি করেছেন তার প্রশ্নের মধ্যে দুটো দিক আছে। একটি দিক হলো যে যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি ওয়াজিব কিনা, আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে মৃত আব্বা মায়ের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর বুঝুন। যাকাত ফরজ হয় কেবলমাত্র অস্থবর সম্পত্তির উপরে, আর ফিতরা এবং কোরবানি ওয়াজিব হয় স্থাবর অস্থবর উভয় সম্পত্তির উপরে। সুতরাং স্থাবর অস্থবর সম্পত্তির পরিমাণ যদি তার সংসার চালানোর ঊর্ধ্বে সাহেবের হিসাব পরিমাণ, অর্থাৎ বর্তমান বলতে পারা যায় 612 গ্রাম রূপোর দামের পরিমাণ যদি অর্থ তার কাছে থাকে স্থাবর অস্থবর সম্পত্তি মিলে, তাহলে তার পক্ষে কোরবানি ওয়াজিব হয়। কিন্তু যাকাত ওয়াজিব হয় কেবলমাত্র অস্থবর সম্পত্তির উপরে সংসার চালিয়ে যদি ওই পরিমাণ অর্থের মালিক তিনি হন, তবে তার উপরে যাকাত ফরজ হয়। তো পার্থক্য এটাই বলা যায় যে সকল যাকাত ফরজ যাদের উপরে তাদের জন্য কোরবানি ওয়াজিব নাও হতে পারে, কিন্তু কোরবানি আর ফিতরা যাদের উপরে ওয়াজিব হয়ে যায় আবার তাদের উপরে যাকাতও ফরজ না হতে পারে। ফলে মনে রাখতে হবে ফিতরা, কোরবানি এবং যাকাত এই পার্থক্য হলো যাকাত একদিকে আর ফিতরা কোরবানি আর একদিকে। যাকাত ফরজ হয় একটি সম্পদের উপর আর ফিতরা কোরবানি ওয়াজিব হয় আরেকটি সম্পদের উপর। পরিমাণটা কি? 612 গ্রাম রূপোর মূল্য, বাকিটুকু যার যতটুকু আছে তার নিজস্ব সম্পদের পরিচয় দিয়ে তার নিজস্ব ফতোয়া সংগ্রহ করা উচিত। এই প্রশ্নের দ্বিতীয় পাঠ হলো যে মৃত মানুষের নামে কোরবানি করা মুস্তাহাব, আর যিনি সচ্ছল জীবিত মানুষ তার পক্ষে কোরবানি করা ওয়াজিব। ফলে আগে জীবিত রোজগারি মানুষ যিনি তার কোরবানি করতে হবে, এর উপরে তার সামর্থ্য থাকে তিনি মৃত আব্বা মায়ের নামে কোরবানি করতে পারেন। যদি নিজের নামে কোরবানি না করে আব্বা মায়ের নামে মৃত যারা তাদের কোরবানি করেন, মুস্তাহাব হিসাবে তাদের সওয়াব হতে পারে, কিন্তু আপনি ওয়াজিব তরকের জন্য গুনাহগার হবেন। প্রশ্ন করেছেন উত্তর 24 পরগনা থেকে রুহুল আমিন মণ্ডল। যদি কুরবানির পশুতে গোশত খাওয়ার ইচ্ছা বা নিয়ত থাকে তাহলে কি কুরবানি সহি হবে? এই প্রশ্নটি আমাদের গতদিনের পর্বেও ছিল, সেখানে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে একটি পশুতে যে কয়জন পার্টনার হন, শরীকদার হন, তো কারোরই যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে গোটা কোরবানিটাই বাতিল হয়ে যাবে। ফলে কোরবানির গোশত খাওয়ার নিয়ত করে কোরবানি করলে ওই কোরবানি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। বরং মনে রাখতে হবে কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করা। সেখানে গোশত খাওয়া বা দুনিয়ার নাম যশের কোনো স্বার্থ থাকবে না, তবেই আল্লাহর কাছে কোরবানি কবুল হওয়ার আশা করা যায়। আশা করি সমাজ এই জাতীয় মানসিকতা থেকে বেরিয়ে কোরবানিটাকে নিছক আল্লাহর জন্যই বরাদ্দ করতে মানসিকতা তৈরি করবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। করেছেন ইয়াস আমিন, হাওড়া থেকে। সর্বনিম্ন কত টাকা সম্পদ থাকলে কুরবানি দেওয়া উচিত? দেখুন, আগের একটা প্রশ্নে এই উত্তরটা ছাড়িয়েছে, তবুও আবার নতুন প্রশ্ন এসছে, আমি আরেকবার ছাড়িয়ে দিচ্ছি। সাহেবেন সাহেব হওয়ার জন্য বর্তমান সময়ে 612 গ্রামের উপর বাজার মূল্য যেটা হবে ওই পরিমাণ অর্থ সম্পদ তার সংসার চালিয়ে উদ্বৃত্ত থাকলে তার পক্ষে কোরবানি করা ওয়াজিব। তবে উদ্বৃত্তের উৎস যেটা সেটা হলো যাকাতের ক্ষেত্রে শুধুমাত্র অস্থবর সম্পত্তি, আর ফিতরার কোরবানির ক্ষেত্রে স্থাবর অস্থবর উভয় মিলিত সম্পত্তির উপরে
ওই পরিমাণটা দাঁড়ালে তার পক্ষে কোরবানি করা ওয়াজিব হবে এবং যাকাত দেওয়া ওয়াজিব হবে, ফরজ হবে। প্রশ্ন করেছেন আল মামুন, হারোয়া, উত্তর 24 পরগনা থেকে। একটা গরুতে 2 জন অংশীদার থাকলে একজন কুরবানির নিয়তে অপরজন আকিকার নিয়তে, এটা শরীয়তের দৃষ্টিতে কতটা সঠিক হবে? যেহেতু কোরবানির পশুর সঙ্গে আকিকা করা জায়েজ আছে, ফলে 2 জন অংশীদার থাকলে একজন কোরবানি আর একজন আকিকার নিয়ত করলে সেটি কোনো রকমের দোষের নয়, বরং অবাধে এই জাতীয় নিয়তে পশু কোরবানি তথা আকিকা করা যাবে। প্রশ্ন করেছেন মাওলানা আমিরে হামজা, নিসাপুর, দক্ষিণ 24 পরগনা। তিনি প্রশ্ন করেছেন, আমার একটি খাসি আছে যা আমি কুরবানি দেব আমার মায়ের নামে। মায়ের মৃত্যু হয়েছে, শুধুমাত্র মায়ের নামে যদি দাতা হিসাবে আমার নাম না থাকে তাহলে কুরবানিটি কি জায়েজ হবে? দেখুন, এই প্রশ্নের উত্তরও আগে হয়েছে, পুনরায় বলছি। কোরবানি দাতা যদি সচ্ছল ব্যক্তি হন, আগে তার নিজের কোরবানি দেওয়া হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। এরপরে সমর্থ থাকলে তিনি মায়ের নামে যে কারোর নামে দিতে পারেন। সুতরাং সচ্ছল ব্যক্তি হলে একটি খাসি যেহেতু একজনের নামে হবে, সুতরাং সচ্ছল ব্যক্তি হিসাবে তাকে নিজের নামে কোরবানি করতে হবে, মায়ের নামে না দিলে গুনাহ নেই। কিন্তু নিজের নামে না দিলে তিনি কবিরা গুনাহগার হবেন। ফলে তার যদি একটি খাসি থাকে তার নামেই কোরবানি করা উচিত। আর যদি তিনি সচ্ছল ব্যক্তি নন, দরিদ্র হন, শুধু মায়ের নামে মুস্তাহাব কোরবানি করেন, তো সেটা তার ব্যাপার। ইচ্ছা করলে সেই মুস্তাহাব কোরবানিটা তিনি মায়ের নামে না করে নিজের নামেও করতে পারেন। তবে আগে ভাবতে হবে তিনি সচ্ছল কিনা। যদি সচ্ছল হন তাহলে আগে নিজের নামে পরে মায়ের নামে, সচ্ছল না হলে মায়ের নামে বা যে কারোর নামেই মুস্তাহাব কোরবানি করতে পারেন। প্রশ্ন করেছেন আশিকুল ইসলাম, দক্ষিণ 24 পরগনা থেকে। কুরবানি একা দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম? নিঃসন্দেহে নিয়ত খাঁটি করে একা দেয়াই উত্তম। কারণ নিজের ব্যক্তিগত নিয়ত যদি ইখলাসের সঙ্গে আল্লাহ পাকের কুরবাত নৈকট্যতা হাসিলের জন্য দেওয়া হয়, তাহলে সেটি আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার উপযুক্ত বলে মনে করা যায়। কিন্তু যখনই পার্টনার নেওয়া হবে, আল্লাহ না করুন তাদের মধ্যে নিয়তের বিচ্যুতি থেকে যেতে পারে। ফলে পার্টনার নেওয়ার তুলনায় কোরবানি একা দেওয়াই সবথেকে উত্তম। প্রশ্ন করেছেন তরিকুল মণ্ডল, মালঞ্চ, উত্তর 24 পরগনা থেকে। কুরবানি দেওয়ার আগে চুল, নখ, দাড়ি কাটলে কি কুরবানির অসুবিধা হবে? দেখুন, প্রথম বলি, দাড়ি কাটার প্রশ্নটা তো না আসাই উচিত ছিল। কারণ দাড়ি এক মুষ্টির নিচে কাটা জায়েজ নয়, এটাকে আমরা খুব ভালোভাবে জানি। ফলে দাড়ি কাটার প্রশ্ন নয়। তবে এক মুষ্টির ঊর্ধ্বে যদি কেউ দাড়ি সেভ করেন, সেটা শরীয়তে অনুমতি আছে। 2 নম্বর কথা হলো যে চুল, নখ, তো যারা কোরবানি দেন এদের জন্য একটা মুস্তাহাব মসলা হলো কোরবানি চাঁদ ওঠা থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত নখ চুল না কাটা মুস্তাহাব। এখন যদি মুস্তাহাব পালন করতে যে নখ চুলটা সীমা ছাড়া বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে মুস্তাহাব ত্যাগ করে দিয়ে নখ চুল কেটে নেওয়াই উত্তম। আর যদি মনে হয় না আমি কোরবানি পর্যন্ত নখ চুল কোরবানি চাঁদ ওঠার পর থেকে না কাটলেও সেটি কুদৃষ্টি বা দৃষ্টিকটু দেখাবে না, তাহলে তিনি মুস্তাহাবটা পালন করলে সওয়াব পাবেন। যদি দৃষ্টিকটু দেখায় নখ চুল বেড়ে যাওয়ার পরে, তাহলে মুস্তাহাব পালন না করে নখ চুল কেটে নেওয়াই উত্তম। প্রশ্ন করেছেন নাসির উদ্দিন মণ্ডল, ঝুরুলি, উত্তর 24 পরগনা থেকে। কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যাবে কি? দেখুন, যদি কোরবানি দাতাদের সমভাবাপন্ন হওয়ার নিয়তে কেউ হাঁস মুরগি জবাই করেন, এটা চলবে না। কিন্তু এমনি প্রয়োজনে হাঁস মুরগি জবাই করেছেন বা করতে হবে, তাতে কোনো দোষ নেই। কিন্তু কোরবানি দাতাদের সমভাবাপন্ন হওয়ার নিয়ত করলে তা মাকরুহ হবে। প্রশ্ন করেছেন জাকির হোসেন, বনমালীপুর, দক্ষিণ 24 পরগনা থেকে। বিয়ের ওলিমার জন্য কুরবানির গোশত সংগ্রহ করে রাখা যাবে কি? যদি তিনি সচ্ছল ব্যক্তি হন এবং তার নিজস্ব কোরবানির গোশত তিনি সংগ্রহ করে রাখেন বিয়ের ওলিমার জন্য, এতে কোনো সমস্যা নেই, রাখতেই পারেন। আর যদি তিনি দরিদ্র হন আর মানুষ যদি তাকে বিয়ের ওলিমা করার জন্য গোশত দিয়ে সহায়তা করেন, সেক্ষেত্রে তিনিও সংগ্রহ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। প্রশ্ন করেছেন ইমরান মোল্লা, বোম্বাই, গলিবাগ থেকে। আমি বোম্বাইতে থাকি এবং এখানে কুরবানি করি।
আমার পরিবারের কোনো সদস্যের নামে বোম্বাইতে কুরবানি করা হলে তা কবুল হবে কি, অথবা বাড়িতে অন্যত্রে কুরবানি দিলে সেটাও কি কবুল হবে? দেখুন, প্রথম কথা হলো রোজগারের অধিকর্তা যিনি, কোরবানি হবে তার নামে। সুতরাং আপনি বোম্বাই বসে যদি আপনি রোজগার করেন আর আপনার নামে কোরবানি দেন সেটাও চলবে। আর যদি মনে হয় যে আপনার নামে কোরবানি বাড়িতে দেবেন তাও হবে। আর যদি এটা মনে হয় যে আমিও কোরবানি দেওয়ার সক্ষম সচ্ছল ব্যক্তি আর আমার বাড়িতে যারা আছে তাদের মধ্যেও যারা আছেন তারাও সচ্ছল ব্যক্তি, তাহলে প্রত্যেকের নামে কোরবানি করতে হবে। সে মুম্বাইতে দেন আর বাড়িতে, স্বদেশে, অন্যত্র যেখানেই দেন, যিনি রোজগারের দায়িত্বশীল এবং পরিবারের সকলেই যদি সচ্ছল বলে প্রতিপন্ন হন তাহলে সকলের নামেই কোরবানি করতে হবে। যেখানে দেন সেটা আদায় হবে, ওটা কথা নয়, কিন্তু কোরবানি দিতে হবে প্রথমত রোজগারের ব্যক্তিদের। আর রোজগার যার তার নামে হবে। আর অন্যদেরও যদি পরিবারের অ্যাসেট প্রপার্টি ভাগ করলে দেখা যায় সবাই সাহেব নেশাব, তাহলে সবাইকেই কোরবানি দেওয়া লাগবে। প্রশ্ন করেছেন রাজ্জাক গাজী, হিঙ্গলগঞ্জ, কাটাকালি থেকে। আমি তামিলনাড়ুতে আছি, এখানে কুরবানির গোশত জোগাড় করা কঠিন। আমরা ভাবছি গোশত ক্রয় করে খাবো। শুনেছি কুরবানির ঈদের দিনে গোশত ক্রয় করা নিষেধ, এটা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, কোরবানির গোশত খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতার হুকুম শরীয়তে নেই। সুতরাং সহজে যদি আপনি সঞ্চয় করতে পারলেন খেলেন, না খেলেন তাতেও দোষ নেই। এবং এরপরে যদি মনে হয় না কোরবানির গোশত একটু খাবো তো পেলে খান, যদি মনে হয় না পাচ্ছি না কো, বাজারে সাধারণভাবে যে গোশত বিক্রি হয় সেই গোশত কিনে খাবো, খেতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন করেছেন শরীফুল ইসলাম, বোম্বাই থেকে। বোম্বাইতে কুরবানির গরু জবেহের পরে গরুর গায়ের উপরে বুট, জুতা বা চপ্পল পরে উঠে চামড়া ছাড়ানো হয়, এটা কতটা শরীয়ত সম্মত? দেখুন, চামড়া ছাড়ানোর সুবিধার্থে যদি পায়ে জুতো পরে থাকেন সেটা দোষের নয়। যেহেতু কোরবানির পশু, হয়তো আমরা আদবের দিক দিয়ে মনে করি যে এদের গায়ে পা দেওয়াটা কেমন লাগবে, কিন্তু শরীয়তে এটার কোনো নিষেধাজ্ঞা জারি নেই। সুতরাং কাজের সুবিধার্থে যদি চামড়ার উপরে পা রেখে চামড়া ছাড়ান তো সেটা জায়েজ হবে। প্রশ্ন করেছেন মোহাম্মদ শরীফুল কারিগর, বোম্বাই থেকে, বোম্বাই প্রবাসী। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা কি বাধ্যতামূলক? বোম্বাইয়ের অনেকেই প্রথমে কিছু গোশত রান্না করে, বাকি গোশত আশেপাশে একটু বন্টন করে, বাকিটা নিজের জন্য রেখে দেয়, এটা কতটা শরীয়ত সম্মত? দেখুন, আগের কথাটা খেয়াল রাখতে হবে। কোরবানি কবুল হওয়ার জন্য দরকার নিজের বিশুদ্ধ নিয়ত, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের চিন্তা। যদি সত্যি কোনো কোরবানি দাতা ইখলাসের সঙ্গে তিনি কোরবানি আদায় করেন, তারপরে যদি মনে করেন যে আমার জবাই হয়ে গেছে, আমি কিছু গোশত নিয়ে রান্না করব, তো তার নিয়ত স্বচ্ছ থাকলে এই রান্না করে খাওয়াটা দোষের নয়। আর নিয়তে যদি ত্রুটি থাকে তাহলে গোশত আগে নিয়ে খান আর পরে নিয়ে খান, কোরবানি বাতিল হয়ে গেছে, কোরবানির সওয়াব হবে না। এরপরে মনে রাখতে হবে যে কোরবানির গোশত 3 ভাগে বিলিবন্টন করা ফরজ ওয়াজিব নয়, ওটা মুস্তাহাব জিনিস। এখন যদি কেউ মনে করেন যে আমার কোরবানির গোশত আমি দান করব না, টোটালটাই নিজে খাবো, তাও খেতে পারেন। তবে মানবিকতা এটাই বলে, যারা দরিদ্র মানুষ তারা সারা বছর গোশত সঞ্চয় সংগ্রহ করে খেতে পারেন না। কোরবানি মুসলমানদের একটা অবাধ এবং আম দানের উৎসব, ফলে আমরা একটা অংশ দরিদ্রদের মাঝে দেব, এটা নিশ্চিত। যেমন মানবিকতা তেমন ইসলামের একটি সহানুভূতি আর দরিদ্রের প্রতি প্রীতি ভালোবাসার উপযুক্ত লক্ষণ বা নিদর্শন। ফলে সব না খেয়ে কিছু দরিদ্রকে দেওয়া উচিত। এবং শুরুর দিকেই নিজে খেয়ে নেবো, এটা করলে ভিতরে আপনার নিয়ত কি আছে আল্লাহ ভালো জানেন। তবে বাহ্যিকটা যেন দেখলে মনে হয় যে এই জাতীয় ব্যক্তিরা গোশত খাওয়ার জন্যই কোরবানি দিয়েছে, যেটা কোরবানি কবুল না হওয়ার পথে একটি বড় অন্তর হয়। এই দিকটাই মাথায় রেখেই গোশত আগে খাবেন না পরে খাবেন সেটা আপনাদের ভাবা উচিত। প্রশ্ন করেছেন বাঁকুড়া থেকে আমিনুর রহমান। কুরবানি দেওয়ার সময় 3, 5, 7 ভাগেতে ভাগ করে প্রত্যেক ভাগে কুরবানির সময় পরিবারের একজনের নাম উল্লেখ করা হয়, এই নাম মৃত ব্যক্তির নামে হলে কুরবানি গ্রহণযোগ্য হবে কি? দেখুন, বিষয়গুলো সমপর্যায়ে। তো 3, 5, 7 ভাগে কোরবানি করেন বা
এক একজনের নাম দিয়ে করেন। আবার বিষয়টা বুঝুন, যিনি রোজগার করেন কোরবানি দেওয়ার দায়িত্ব তার। ফলে আপনি প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে পরিবারে একজন করে নাম দেবেন, এটা কোনো বিধান নয়। বরং যিনি উপার্জনশীল মেম্বার তার পক্ষে উচিত হলো আগে নিজের কোরবানি করা, এরপরে তিনি অন্য কারো পরিবারের সদস্যদের কারোর নাম নথিভুক্ত করে আরেকটা পার্টনার হবেন, আরেকটা অংশীদার বানাবেন, সেটা বানাতে পারেন। এবং এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে, আবারও বলছি, মৃত ব্যক্তির নামে ওসিয়ত না থাকলে কোরবানি করা মুস্তাহাব। সুতরাং আগে অজীবী দায়িত্ব, যেটা আবশ্যকীয় দায়িত্ব, যিনি রোজগারের মানুষ, উপার্জনশীল সদস্য যিনি, তারটা আগে আদায় করুন। তারপরে মৃত ব্যক্তির নামে যত বা সদস্য পারেন আপনারা নথিভুক্ত করুন, তাহলে ঠিক আছে। যদি নিজের উপার্জনশীল সদস্য যিনি, তিনি কোরবানি না করেন, মৃত ব্যক্তিদের নামে দিলে মুস্তাহাব আদায় হবে। অজেব তরকের জন্য নিজের উপরে গুনাহ ভরতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দেন। মালদা থেকে প্রশ্ন করেছেন মাওলানা ওবায়দুল্লাহ রহমানী। নামাজ কালাম পড়ে না, রোজা করে না, মুখে দাড়ি নেই, এমন ব্যক্তি কি কুরবানির পশু জবাই করতে পারে? দেখুন, নামাজ পড়ে না এর জন্য পৃথক গুনাহ, রোজা রাখে না তার জন্য পৃথক গুনাহ, দাড়ি রাখে না তার জন্য ধারাবাহিক একটি পৃথক গুনার দায়বদ্ধ মানুষটি হয়েই যাচ্ছেন। কিন্তু কোরবানি যেহেতু পৃথক একটি নির্দেশ, ফলে সচ্ছল হলে এটা তার পক্ষে আদায় করা ওয়াজিব। তিনি মৌলিক দায়িত্ব থেকে নিষ্কৃতি পাবেন, বাকি সওয়াব দেবেন কি দেবেন না সেটি আল্লাহ পাকের দয়ার উপরেই নির্ভরশীল। প্রশ্ন করেছেন বেঙ্গলি আল সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে, বোম্বাই। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা হয়, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ নিজেদের জন্য। বোম্বাইতে আত্মীয় স্বজন বলতে কারখানার কারিগর ভাইদের বোঝানো হয়। এইভাবে গোশত রান্না করে কারিগর ভাইদের খাওয়ানো কতটা শরীয়ত সম্মত? দেখুন, একটা মৌলিক জিনিস জানুন, কোরবানির গোশত ধনী দরিদ্র সবাই খেতে পারেন। ফলে কারখানার ভাইরা যারা আছেন তারা আত্মীয় সূত্রে হোক আর বন্ধুত্ব সূত্রে হোক, আপনারা রান্না করে অবাধে তাদেরকে খেতে দিতে পারেন, এতে সমস্যার সন্দেহের কোনো জায়গা নেই। প্রশ্ন করেছেন বোম্বাইয়ের সান্তাক্রুজ থেকে মুজাফফর মল্লিক। কুরবানির গোশত ঘরে রেখে কতদিন খাওয়া যেতে পারে? দেখুন, একটা পিরিয়ডে যখন মানুষ দানের অভ্যস্ত হননি, সেই পিরিয়ডে 3 দিনের বেশি কোরবানির গোশত স্টক করার শরীয়তে অনুমতি ছিল না। পরবর্তীকালে যখন মানুষ দান করার প্রতি অভ্যস্ত হয়েছেন, তখন কোরবানির গোশত আনলিমিটেড টাইম, অপরিমিত সময়, আপনি যতদিন ইচ্ছা পারেন ঘরে রেখে খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রশ্ন করেছেন দেগঙ্গা উত্তর 24 পরগনা থেকে সাদ্দাম হোসেন। একজন ব্যক্তি তার বাচ্চার জন্য আকিকা করার নিয়ত করেছিলেন, পরে সেই বাচ্চাটি মারা যায়, এখন কি ওই বাচ্চার নামে আকিকা করতে হবে? এটা যেহেতু কোরবানি সংক্রান্ত প্রশ্ন নয়, তো বাচ্চাটি বেঁচে থাকলে তো আকিকা করা মুস্তাহাব ছিল হানাফি মাযহাবে। এখন বাচ্চাটি ইন্তেকাল করেছে, তো তারপরেও ইচ্ছা করলে তার নামে আকিকা করতে পারেন। তবে ইন্তেকালের পরে আকিকা করার তুলনায় তার নামে নিজের কোরবানি দেওয়ার পরে অতিরিক্ত কোনো কোরবানি দেওয়া আর উত্তম হবে। গ্রাম থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, তিনি বাজার থেকে একটা গরু কিনেছেন। গরু যখন কিনেছিলেন গলায় দড়ি সহ কিনে নিয়ে এসেছিলেন। গরু কুরবানি হয়ে গেছে, এখন সেই দড়ির অবস্থান কি হবে? দেখুন, মানুষের জানার শেষ নেই, তো ফলে এটাও যিনি জানতে চেয়েছেন তার কিউরিওসিটিকে ধন্যবাদ জানাই। তো শুনুন, কোরবানির নিয়তে যখন কোনো পশু ক্রয় করা হয়, তো তার কাছে যে দড়ি থাকুক, কিংবা কোরবানির পশুটা দুধ হোক, অথবা তার গায়ের পশম কেটেও যদি বিক্রি করা হয়, তো নিয়তে যখন পশুটা কেনা হয় তার সঙ্গে দড়ি বলি, তার পশম বলি, দুধ বলি, সবগুলোকেই সদকা করে দিতে হবে। সুতরাং দড়িটাও দান করে দিতে হবে, বিক্রি করলে পয়সাটা সদকা করতে হবে। কেউ যদি কোরবানির পশুর দুধ খেয়ে ফেলেন, সে দুধ খাওয়ার পয়সাও তাকে দান করতে হবে, এবং পশম যদি কেটে বিক্রি করেন সেটাও দান করতে হবে। আশা করি ভাইয়ের প্রশ্নে সমাধান হয়ে গেছে। আর একজন ভাই প্রশ্ন করেছেন, তাকবীরে তাশরিক পড়া ভুলে গেলে করণীয় কি? তাকবীরে তাশরিক পড়া মেয়েদের উপরে ওয়াজিব কি? যদি ওয়াজিব হয় তাহলে মেয়েদের কেমন বা কতটুকু আওয়াজে পড়তে পারবে? দেখুন,
তাকবীরে তাশরিক ভুলে গেলে এর কোনো কাজা আছে বলে শরীয়তে তেমন কোনো বিধান নেই। এক। ২ নম্বর কথা, তাকবীরে তাশরিক পড়তে হয় জমাতের নামাজের মুসল্লিদের। আমাদের হানাফি মযহাবে মেয়েদের যেহেতু নামাজের জমাত নাই, ফলে তাদের জন্য তাকবীরে তাশরিক ওয়াজিব নয়। এখন যদি মেয়েরা নামাজের পড়ে তারা অনুচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক পড়ে, তো বলতে পারা যায় তাদের জন্য পড়া মুস্তাহাব হবে। আশা করি যারা প্রশ্ন করেছেন তারা তাদের প্রয়োজন মতো সমাধান পেয়েছেন। বাকি দুর্বোধ্যটাকে আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।